ওকে, আমরা ক্লোজ সম্পর্কে একটা ভালো কনসেপ্ট ধারণা নেবো। কীরকম ক্লোজ? সি ইউএসএ ক্লোজ। ক্লোজ কি? ক্লোজ হলো এটা একটি গ্রুপ অফ ওয়ার্ডস। হ্যাঁ, এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস, বাট এখানে পার্থক্য হলো এখানে সাবজেক্ট থাকবে একটা, একটা ফাইনাল অবশ্যই থাকতে পারে, একটা ফাইনাল ভাব থাকতে পারে ক্লোজে। হ্যাঁ, ক্লোজে আমরা বলি, যদি আমরা বলি যে আই এম এ পুয়ার, ঠিক আছে, আই এম এ পুয়ার, ঠিক আছে, আই এম এ পুয়ার। এই যে এটা কিন্তু সাবজেক্ট আছে, ফাইনাল ভাব আছে না? হ্যাঁ, এটা কিন্তু আমরা এটা কিন্তু একটা ক্লোজ, এটা একটা ক্লোজ, এটা কিন্তু এটা ক্লোজ। মানে প্রতিটা সেন্টেন্সে একটা ক্লোজ হতে পারে। এটাকে বলতে আমরা বলতে পারি প্রিন্সিপাল ক্লোজ। এটাকে বলতে পারি আমরা প্রিন্সিপাল ক্লোজ বলতে পারি, বা মেইন ক্লোজ বলতে পারি, বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলতে পারি, ঠিক আছে। হ্যাঁ, আর যখন আমরা একসাথে একটা বাক্য জড়িয়ে দেবো, যেমন এরকম আই নো দ্যাট দ্যাট হি উইল কাম, ঠিক আছে। আই নো দ্যাট, এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লোজ। হ্যাঁ, এটা একটা ক্লোজ, বাট এই বাকি যে অংশটা আছে, দ্যাট হি উইল কাম, সে আসবে, এটা কিন্তু দ্যাট যুক্ত আছে না, এটাকে বলা হয় আমরা কোঅর্ডিনেট ক্লোজ। এটা বলতে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা সাবঅর্ডিনেট ক্লোজ। আমাদের যদি আমরা এটাকে এইভাবে বলি, একটা বাক্য হলো এরকম যে উম, যে আই টুক আই টুক নো নোটিস, আই টুক নো নোটিস অফ হিম, আই টুক নো হিম, সো হি ফ্লিউ ইনটু এ রেঞ্জ। আমি তাকে খেয়াল করিনি, আমি তাকে খেয়াল করিনি, তাই সে রেগে গেল, ঠিক আছে। এই যে শো যে দিচ্ছি না, শো, এই শো এটাকে বলবো আমরা, এটা কী বলবো, এটাকে বলবো কোঅর্ডিনেট ক্লোজ, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম ক্লোজ কী, ক্লোজ কাকে বলে বুঝতে পারলাম। এবং একই সাথে বুঝতে পারলাম ক্লোজের প্রকারভেদ। ক্লোজ মূলত এখানে তিনটে পাইছি না? দেখো, এটা প্রিন্সিপাল, হ্যাঁ, এটা হলো সাবঅর্ডিনেট, এটা হলো কোঅর্ডিনেট। সো আমরা বিষয়টা ক্লিয়ার। সো এখন আমরা প্রশ্ন হতে পারে যে ক্লোজগুলো আমরা কীভাবে আইডেন্টিফাই করবো, ঠিক আছে। এটা খুব ইজি। আমরা এটা বলবো নাউন ক্লোজ বলবো, নাউন ক্লোজ বলবো যে নাউন যেখানে যেন বসে, নাউনের কাজ যেরকম, নাউন ক্লোজের কাজও সেরকম হবে। ভেরি সিম্পল। তাহলে কীরকম, একটা উদাহরণ দিয়ে বুঝি। একটা উদাহরণ যে নেই এরকম, উদাহরণ খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা খুঁজে পাচ্ছি। কী আছে, হোয়ার হি ওয়াজ ব্রোন ইজ নট নোন। আর তো বলতে পারি যে ড্যাট হি ইজ হি ইজ dishonest is known to all. আচ্ছা, সে অসৎ, তাই সবাই জানে। হ্যাঁ, দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট ইজ নট অল। তো এই যে এই বাক্যটা আছে, এখানে কি এই যে ইসের সাবজেক্ট হিসেবে পড়ছে না? এখানে তো হোয়ার হি হি ওয়াজ বোর্ন ইজ নট নন। এই যে এই পুরোটা যে বাক্যটা আছে, যে ক্লোজটা আছে, এটা কিন্তু সাবজেক্টে পড়ছে না। এই যে যখন এটা সাবজেক্ট হিসেবে বসবে কোনো ক্লোজের, তখন সেটা হবে নাউন ক্লোজ, ঠিক আছে। নাউন ক্লোজ কীভাবে সাবজেক্ট হিসেবে বসতে পারে? এটা ট্রান্সিটিভভাবে সাবজেক্ট হিসেবে বসতে পারে, আবার ট্রান্সিটিভভাবে অবজেক্ট হিসেবে বসতে পারে। হ্যাঁ, ইন্টেনসিভভাবেও সাবজেক্ট হিসেবে বসতে পারে, কিন্তু ইন্টেনসিভভাবে অবজেক্ট হিসেবে বসবেন না। হ্যাঁ, ট্রান্সিটিভভাবে সাবজেক্ট হিসেবে বসবেন, এটা মাথায় রাখতে হবে। আবার ট্রান্সিটিভভাবে অবজেক্ট হিসেবে বসবেন। যেমন ট্রান্সিটিভ অবজেক্ট কীরকম, যে বললাম না যে আই নো দ্যাট হি ইজ হি উইল কাম, আই নো দ্যাট হি উইল কাম। এই যে দ্যাটটা যে এটা কিন্তু ট্রান্সিটিভ হবে না, ট্রান্সিটিভ হবে কী বলছে, এটা অবজেক্ট হিসেবে বলছে। সিম্পল, ইজি ম্যান। আচ্ছা, আমার কিছু কিছু শব্দ আছে, যেমন এগুলো ট্রান্সিটিভ ভাবে হিসেবে বসতে পারে। যেমন আমরা বলি যে উন্ডার, হ্যাঁ, উন্ডার, তারপরে আক্স, তারপরে রিকোয়ার, হ্যাঁ, অ্যাডভাইস, হ্যাঁ, ডিসকাস, হ্যাঁ, এই শব্দগুলো যে আছে, এগুলো কিন্তু ট্রান্সিটিভ ভাবে হিসাবে আর অবজেক্ট হিসাবে কী বসবে, নাউন ক্লোজ বসতে পারে, আর অবজেক্ট হিসেবে নাউন ক্লোজ বলতে পারে। ইজি। যদি একটা উদাহরণ দিই, যদি কি আক্স বসে না, হ্যাঁ, আক্স একটা উদাহরণ দিই, যে হি আক্সড মি whether I would help him, ঠিক আছে। এই যে ই আস্কড মি, সে আমার জিজ্ঞেস করলো whether I would help him। এই যে মি আছে না, আই, এটা কিন্তু মানে এই দেখো, এটা যে তোমার কী বলে, এটা কিন্তু আছে, মানে এই শব্দটা আছে, অর্থাৎ এই যে শব্দগুলোর মধ্যে দেখলাম, এই উন্ডার, আক্স এবং রিকোয়ার, তারপরে ডিসকাস, অ্যাডভাইস, এই শব্দগুলোর মধ্যে এই এটা শব্দ কিন্তু আক্স। এর উপরে অবজেক্ট হিসেবে নাম ক্লোজ আছে, এটাই আর কিছু। এটা খুব একটা ইয়ে না করি না, জাস্ট এটা ফোকাস থাকলে হবে, আর কিছু বিষয় না।
আর প্রিপোজিশন পরে অবজেক্টিভ তোমার নাউন ক্লোজ হতে পারে। তারপরে তোমার কমপ্লিমেন্ট ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে। যেমন আরও বলতে পারি যে লাইফ, লাইফ ইজ এ হোয়াট উই মেক ইট। এই যে লাইফ ইজ, এই লাইফটা ইজ এই যে হোয়াট ইউ মেক ইট, এটা কিন্তু কমপ্লিমেন্ট, লাইফের কমপ্লিমেন্ট। মানে যা আমরা এটা যেভাবে তৈরি করি, হ্যাঁ জীবনে সেটা আমরা যেটা যেভাবে তৈরি করি এটা কিন্তু সম্পূর্ণ লাইফকে ফোকাস করছে, লাইফকে মানে ফোর্স করছে আর কি। সো এটা কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট হিসেবে ওনার নাউন ক্লোজ ব্যবহার করতে, ঠিক আছে। নাউন ক্লোজ বা প্রোনাউন ক্লোজ প্রিপোজিশন হিসেবে নাউন ক্লোজ বসে। হ্যাঁ এটা কী বলে, নাউন প্রোনাউন এর প্রিপোজিশন হিসেবে নাউন ক্লোজ। এক্ষেত্রে নাউন প্রোনাউনটি উঠে গিয়ে হয়ে যায় ক্লোজ যে অর্থ। আচ্ছা, যেমন আমরা বলতে পারি যে ইট ইজ মাই স্টেরি হোয়ার হি ওয়ার্ক। এই যে বাক্যটা আছে হোয়ার হি ওয়ার্ক, এটা কোন ক্লোজ? এটা অবশ্যই নাউন ক্লোজ। কেন নাউন ক্লোজ? কারণ এটা অবজেক্ট করছে। ক্লোজ কিন্তু খুবই কম, মানে একটা কমপ্লেক্স বিষয়, এটা কিন্তু পরীক্ষা। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লোজ আবার বলবো। অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজটা কীরকম? অ্যাডজেক্টিভ ক্লোজটা হলো এটা এটা তোমার এমন একটা ক্লোজ যে ক্লোজটা নাউনে পড়ে আসবে এবং নাউন পড়ে নাউনকে কী করবে, মডিফাই করবে। মানে ইয়ার মতো তোমার ফ্রেজের মতোই। আই নো, আই নো আমি জানি। দ্য বয়, দ্য বয় হু উইল উইন। আচ্ছা আমি জানি, আমি জানি, কি জানি? হু উইল উইন, মানে সে সে জিতবে। আমি জানি, আমি এই বয়টাকে জানি, আই নো দ্য বয়, আমি এই বয়টাকে জানি সে জিতবে। এই বয়টাকে কিন্তু হুইল এটা কিন্তু মডিফাই করতেছে, তাই না? ঠিক বয়টাকে ইয়ে করতেছে, অতীত তথ্য দিচ্ছে, বয়টাকে মডিফাই করতে চাই, এটাকে বলা হয়, এটা বলা হয় অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা অ্যাডজেক্টিভ ক্লোজ বলতে পারবো। সো অ্যাডজেক্টিভ ক্লোজ এটা খুব বেশি প্যারা নেই। অ্যাডজেক্টিভ ক্লোজ এটা ওকে। খুব কনফিউজিং একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো, সেটা কি যে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং নাউন ফ্রেজের ক্ষেত্রে কিন্তু এটা খুব কনফিউজিং বিষয়। মানে এখানে দুটি বাক্য দেওয়া আছে, এটা কি? দ্য নিউজ দ্যাট দ্যাট হি হ্যাজ দ্যাট হি হ্যাজ ডাইড, দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড ইজ ফলস। হ্যাঁ, দ্য নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড, যে দ্যাট হি হ্যাজ ডাইড, এটা এটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাই না? সে সে কী সে মরে গেছে, যে সে মরে গেছে, এটা ফলস, ইজ ফলস। এটা কিন্তু অবজেক্টের প্রয়োজন হয় না। মানে যেখানে অবজেক্টের প্রয়োজন হয় না সেটা হবে নাউন ফ্রেজ, ঠিক আছে? সেটা হবে কী হবে? নাউন ফ্রেজ। আর যেটা অবজেক্টের প্রয়োজন হয়, যেমন এখানে যে বলি যে দ্য নিউজ দ্যাট হিউ হ্যাড ইয়েস্টারডে, দ্য নিউজ দ্যাট ইউ হ্যাড ইয়েস্টারডে ইজ ফলস। দেখো, দ্য নিউজ দ্যাট ইউ হ্যাড ইয়েস্টারডে, তো ইউ হ্যাড ইয়েস্টারডে, ইউ হ্যাড ইয়েস্টারডে কী? ইউ হ্যাড ইয়েস্টারডে কী মানে কী বা কাকে, মানে এটা এটা ইয়া এটা কিন্তু অবজেক্ট প্রয়োজন হচ্ছে। যেহেতু এটা অবজেক্ট কি অবজেক্ট কি অবজেক্ট হচ্ছে দ্য নিউজ, এই দ্য অবজেক্ট নিউজটা কিন্তু সাবজেক্ট সামনে চলে আসছে, তাই না? তো এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর অ্যাডজেক্টিভ ফ্রেজের আরেকটা কাহিনী কি, এখানে দ্যাট কিন্তু উঠে দেওয়া যায়, দ্যাট উঠে দিলেও কিন্তু বাক্য ইয়ে করা যায়, কিন্তু নাউন ফ্রেজে কিন্তু দ্যাটটা উড়ে দেওয়া যাবে না, এটা সূক্ষ্ম বিষয়। তাহলে আগে বলতেছি বিষয়টা কি, বিষয়টা হলো যে অ্যাডজেক্টিভ ফ্রেজে অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ, হ্যাঁ অ্যাডজেক্টিভ ক্লোজে কি অবশ্যই তোমার ইয়াটা তোমার অবজেক্টটা কী থাকে, সামনে দিয়ে চলে আসে, অবজেক্টের সামনে মানে যে ইয়ে থাকবে, কনজাংশন যুক্ত যে বাক্যটা থাকবে সেখানে অবশ্যই অবজেক্টের প্রয়োজন হবে। তো দ্যাট ইউ হ্যাড দ্য নিউজ, দ্যাট ইউ হ্যাড নিউজ, এই নিউজটা সামনে চলে আসে, অর্থাৎ এইটা যখন সামনে চলে আসবে এবং এটাকে মডিফাই করতেছে, তখন কিন্তু সেটা হবে কি অ্যাডজেক্টিভ ক্লোজ। আর যখন এটা অবজেক্টের প্রয়োজন হবে না, হ্যাঁ দ্য নিউজ দ্যাট হি হ্যাজ হ্যাড, হ্যাঁ তাহলে ইজ ফলস। হ্যাঁ তাহলে কিন্তু এখানে যদি আমরা আলাদাভাবে ধরি যে দ্যাট হি হ্যাজ ডাইড, সে মরেছে, যে দ্য নিউজের কিন্তু প্রয়োজন আছে না, কী মরেছে হ্যান ত্যান এটা কোনো প্রয়োজন না, বাট এটা কিন্তু পুরো নিউজের প্রয়োজন আছে, এটা পার্থক্য আর কি। এটা নাউন ক্লোজ, এটা হলো অ্যাডজেক্টিভ ক্লোজ। এটা বিষয়। আর একটা কি, এনসিডিনের পরে ড্যাট প্লাস ভাব দ্বারা শুরু হলে সেটা অ্যাডজেক্টিভ ক্লোজ। এনসিডিনের পরে ড্যাট প্লাস ভাব দ্বারা শুরু হলে সেটা কি অ্যাডজেক্টিভ, দ্যাট ভাব দ্বারা শুরু হলে অ্যাডজেক্টিভ ক্লোজ। যেমন অল দ্যাট গিল্টিজার্স ইজ নট গোল্ড, এই যে দ্যাট ইজ গিল্টি, এই যে বাক্যটা আছে, এই বাক্যটা কিন্তু মানে এটা কিন্তু এনসিডি নিয়ে বসছে, তাই না? তাহলে এটা কিন্তু বলবো আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে এখানে আমরা কি অবজেক্ট প্রয়োজন হয় না, কি গিল্ডিস করে, অল গিল্ডিস, হ্যাঁ তাহলে কিন্তু অবজেক্টিভ মানে অবজেক্টের প্রয়োজন হয়, তখন কিন্তু এটা বলবো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর নাউন ফ্রেজ হলে কিন্তু অবজেক্টের প্রয়োজন হয় না।
হ্যাঁ, মানে ট্রানজিটিভ ভার্বের অবজেক্টিভ ফর্ম হয় না, তার উপসর্গ। সো এটাই হলো নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ একটা কনফিউশনের জায়গা। সো আমরা এখন একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে আলোচনা করবো। সরি, অ্যাডভার্বিয়াল ক্লোজ, নট ফ্রেজ, ক্লোজ ক্লোজ। অ্যাডভার্বিয়াল ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজটা কীরকম? ওই যে ভাবকে যদি আমরা হাউ, হোয়েন, হায়ার, হোয়াই দিয়ে প্রশ্ন করি, যে উত্তর হবে সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ দিতে পারি। এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ যদি বলি হি রিড দ্যাট, হ্যাঁ, হি রিড দ্যাট আই মে লার্ন, এই যে দ্যাট আই মে লার্ন কি, এখানে যে আমরা শিখি আই হি রিড, সে পড়ে, কেন? যাতে যে আমরা শিখতে পারি, সে পড়ে যাতে আমরা কি হয় যে প্রশ্ন করতে পারছি। আর যদি আমরা বলি যে হি ক্যান গো হোয়ার হি ওয়েন্ট, হি ক্যান গো হোয়ার হি ওয়ান্ট, সে যেখানে আছে সেখানে যেতে পারবে, এটা প্লেস বোঝাচ্ছে, তাই না? এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব সাথে সমস্যাটা কোন জায়গায়? এই ধরনের অ্যাডভার্ব যে ক্লাসিফিকেশন আসে, যে প্রোগ্রামে দিলে আসে, তখন কিন্তু এই সমস্যা হয়ে যায়। যেমন প্লেস, প্লেস আমরা জানি হোয়ার, অ্যাডভার্বিয়াল প্লেস এটা হোয়ার, হোয়েন, হোয়ার এভার, এটা থাকে অ্যাডভার্বিয়াল প্লেস। আর অ্যাডভার্বিয়াল প্লেসে অ্যাডভার্বিয়াল টাইম, টাইমটা আমরা জানি যে হোয়েন, হ্যাঁ, এটা কিন্তু হোয়েন না, এখানে হোয়েন, হোয়েন এভার, তারপরে হোয়াইল, আফটার, বিফোর, টিল, আনটিল, সিন, এগুলো কিন্তু টাইম বোঝাচ্ছে, এটা অ্যাডভার্বিয়াল টাইম, এটা বোঝা যায়। কিন্তু সমস্যাটা অ্যাডভার্বিয়াল ম্যানার এবং অ্যাডভার্বিয়াল রিজন। রিজনটা কি? অ্যাডভার্বিয়াল রিজনটা তোমার তোমার হচ্ছে কি বিকজ, হ্যাঁ, তারপরে অ্যাজ, সিন্স, দ্যাট, এগুলো অ্যাডভার্বিয়াল রিজন। আর অ্যাডভার্বিয়াল অফ ম্যানারটা কীরকম? মানে অ্যাজ ইফ, তুমি অ্যাজ দো, হাউ, লাইক, এগুলো কিন্তু অ্যাডভার্বিয়াল ম্যানার, ঠিক আছে? অ্যাডভার্বিয়াল ম্যানারটা বলতে তোকে অ্যাডভার্বিয়াল ম্যানারকে ফোকাস করবে। অ্যাজ ইফ, অ্যাজ দো, হাউ, এগুলো কিন্তু অ্যাডভার্বিয়াল ম্যানার। অ্যাজ ইফ, অ্যাজ দো, এটা কিন্তু কাউন্ট বোঝাতে হবে না, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই ম্যানার। অ্যাজ ইফ, অ্যাজ দো, দো, হায়ার, লাইক, ওই, এগুলো কিন্তু অ্যাডভার্বিয়াল ম্যানার মধ্যে পড়ে। সো এটা বলবে অ্যাডভার্বিয়াল ম্যানার ক্লোজ। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল প্রপোজটা কীরকম? পারপাসটা হলো কীরকম? এটার উদ্দেশ্য বোঝাচ্ছে। যেমন দ্যাট বোঝাবে, দ্যাট থাকবে, ইন অর্ডার দ্যাট থাকবে, সো থাকবে, সো দ্যাট থাকবে, হ্যাঁ, লেট থাকবে। তো এগুলো যখন থাকবে তখন কিন্তু এটা বলতে হবে অ্যাডভার্বিয়াল, আর কি এটা প্রপোজ। আর যদি থাকে যে সো ডট ডট ড্যাশ, তারপরে দ্যাট সাস, এটা কিন্তু অ্যাডভার্ব অফ রেজাল্ট বসবে, হ্যাঁ, অ্যাডভার্ব অফ রেজাল্ট, অ্যাডভার্ব অফ রেজাল্ট। আর অ্যাডভার্ব কন্ডিশন, মানে টার্ম অ্যান্ড কন্ডিশন, না, যদি তুমি আসো তাহলে আমি যাবো, ওয়েদার, তারপরে প্রোভাইডার, হ্যাঁ, তারপরে সাপোর্টিং, এগুলো যখন থাকবে তখন সাথে বলতে পারে অ্যাডভার্বিয়াল কন্ডিশন। সো এগুলো মোটামুটি, এগুলো বিষয়ে জানলে মোটামুটি পরীক্ষা আটকানো যাবে না। সো দ্যাটস অল অ্যাবাউট, টাটা, বাই বাই।